টানা ১ সপ্তাহ বাড়িতে সবার সাথে আনন্দে কাটিয়ে তারপর আর ঢাকায় একদমই ব্যাক করতে মন চাচ্ছিল না। মন চাচ্ছিল যে আরো কিছুদিন বাড়িতে থেকে যাই, কিন্তু এইবার আর সেটা কিছুতেই সম্ভব না। তারপরও আমি আমার হাজবেন্ডকে অনেক রিকোয়েস্ট করছিলাম যে এইবার আর কিছুদিন থাকি, কিন্তু সে বলল সে নাকি বাসায় একা থাকতে পারবে না, যেহেতু এইবার আমার শাশুড়ি বাড়িতে বেড়াবে, যার কারণে আমার আর থাকা হচ্ছে না। এরপর আমার শাশুড়ি যখন তার বেড়ানো শেষ হলে ঢাকায় ব্যাক করবে, তারপরে ইনশাল্লাহ আমি আবার আমার বাবার বাড়িতে এসে কিছুদিন থেকে যাব। যদিও এইবার ঢাকা ফিরতে একটু মনটা খারাপ লাগছিল, কারণ ঈদের ছুটিতে সবাই বাড়িতে আসছিল আর সব ভাই বোনের সাথে অনেক বেশি মজা করছি। তো যাই হোক, তারপরে তো ঢাকায় যেতেই হবে। আর আজকে থেকেই ঈদের ছুটি সবারই শেষ, যার কারণে সদরঘাট মোটামুটি ভিড় জমে গেছে। তো আমরা যেহেতু তাড়াতাড়ি আসছিলাম, কারণ আমরা এইবার আর আগেই লঞ্চে জায়গা রাখতে পারিনি, মানে অলরেডি কেবিন বুকিং হয়ে গেছে। তো তাড়াতাড়ি আসছি যাতে করে কেবিন না পেলেও ডেকে যাতে একটু ভালোভাবে যেতে পারি। তো তারপরও এখানে এসে আমাকে বসিয়ে রেখে তারপরে আমার দুলাভাই আর আমার হাজবেন্ড একটু লঞ্চে ঘুরে দেখছিল যে কোনোভাবে একটা কেবিনের ব্যবস্থা করা যায় কিনা, কিন্তু তারা ব্যর্থ, তারা কোনো কেবিন পায়নি, যার কারণে বাধ্য হয়ে এইবার এই লঞ্চের ডেকেই আমাদের বিছানা করা হলো। যাই হোক, একটা রাতেরই তো ব্যাপার, তো কোনো সমস্যা নেই। এই যে এখানে আমরা আমাদের বিছানা করে তারপরে বসে পড়ছি, আর আমার বড় দুলাভাই আসছিল আমাদেরকে লঞ্চে উঠিয়ে দেওয়ার জন্য, যেহেতু ব্যাগ ট্যাগ ছিল সাথে অনেকগুলো। তো অনেক তাড়াতাড়ি আসার কারণে এখানে বসে আমরা একটু গল্প করতেছিলাম। এরপরে আমার দুলাভাই আমাকে জিজ্ঞেস করে যে কি খাবি। তো তারপরে ভাইয়াকে বললাম যে একটা দই খাওয়ান, কারণ অনেক বেশি গরম লাগতেছিল, একটু ঠান্ডা ঠান্ডা দই খেলে হয়তো ভালো লাগবে। তো এরপরে ভাইয়া আমাকে আর আমার মেয়েকে দুইজনকে 2টা দই কিনে দেয়। আর এটা দেখে আমার হাজবেন্ড একটু রাগ করছিল যে লঞ্চে উঠলেই শুধু এইটা ওইটা খাইতে মন চায়, পরে ওর পেটে সমস্যা হয়, গ্যাসের প্রবলেম হয়, কিন্তু আমার কথাও শোনেই না। যাই হোক, তার কথাকে উপেক্ষা করে আমি আবারও ঝালমুড়ি কিনতে গেলাম। আজকে একটা রাতই তো খাবো, এরপরে তো আর খাবো না, তাই আমি আবার এখান থেকে 10 টাকার ঝালমুড়ি কিনে খেয়ে নিলাম। আর আমার মেয়ে এখানে এই যে শুধু মুড়ি খাবে, আর দেখেন কি করতেছে, লোকটা সবকিছু নষ্ট করে দিতেছে। ওকে একটা ধমক মেরে তারপরে এই পাশে নিয়ে আসি। আর এই লঞ্চের ঝালমুড়ির কথা কি বলবো ভাই, এই ঝালমুড়িগুলো যে এত বেশি মজা, যার কোনো তুলনাই হয় না। তো আমি এখানে নিছি আমার নিজের খাওয়ার জন্য, এরপরে আমার জামাইও এতে ভাগ বসাইছে। আর এরপরে দেখি চানাচুরওয়ালা, আর এটা দেখে আমি আমার লোভ সামলাইতে পারি নাই। আর এই সময় আমার হাজবেন্ড আমার কাছে ছিল না, একটু বাইরে গেছিল, তো যার কারণে আমি সুযোগে আর কি সদ্ব্যবহারটা করলাম। এখানে থাকলে হয়তো খেতে পারতাম না। তো এগুলো খাওয়া দাওয়া করে এরপরে রাতে আমরা ঘুমাই। রাতে তেমন আর কিছুই খাওয়া হয়নি, এই তো যে যার মতো করে ঘুমিয়ে আছি। আর এই যে আমার মেয়েটাও কিন্তু এখানে ঘুমিয়ে গেছে। আজকে রাতে কেন জানি ঘুমিয়ে আসতেছিল না, শুধু আল্লাহ আল্লাহ করতেছিলাম যে কখন সকাল হবে আর কখন বাসায় পৌঁছাবো। আর এই যে তারা দুই বাপ বেটিতে তো শান্তির ঘুম দিছে। এরপর একদম ভোর 4টার দিকে লঞ্চ ঘাটে আসে, তো অনেক বেশি ভিড় ছিল, যার কারণে আর সেটা ভিডিও করতে পারিনি। এরপর কোনো মতে ভিড়টির ঠেলে তারপরে বাসায় চলে আসি। আর বাসায় এসে ঘরের অবস্থা দেখে তো মাথা আরো গরম হয়ে গেছে। 1 সপ্তাহ বাসায় ছিলাম না, তাই বাসার এই অবস্থা। তো কি আর করার, এখন এই কাজগুলো সব করতে হবে। তো আমার ভিডিওটা এখানেই শেষ করতেছি, কারণ এখন অনেক বেশি কাজ করতে হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।